বর্তমানে এই সংস্কারের একটা ভূত চেপে বসেছে ডক্টর ইউনূসের মাথায়। সংস্কার করবেন করেন, কিন্তু কোরআনের উপরে হাত দিয়ে কেউ যদি সংস্কার করতে চায়, ওই হাত এবং চক্ষু বাংলার মুসলমান কেটে নিবে। যারা বলেন ঠিক কিনা? 16 বছরের ফ্যাসিস্টরা তারা এই নারী অধিকারের নামে কোরআনের উপরে হাত দিতে পারে নাই। নতুন কোন ফ্যাসিস্ট এই কোরআনের উপরে হাত দিতে পারবে না, কারণ এটা হচ্ছে মুসলমানের ভূখণ্ড। ঠিক কিনা? নারী অধিকার নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, কারণ বর্তমান সময়ে নানা উপায়ে নাস্তিক্যবাদী পশ্চিমা শক্তি আমাদের মাথার ভিতরে ঢুকাচ্ছে। নারী অধিকারের নামে একটা অযৌক্তিক, ইসলামের উপরে অযৌক্তিক একটা খারাপ ধারণা মানুষের মধ্যে ঢুকায় দিচ্ছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? এটা কি বুঝে বললেন না বুঝে? বুঝে? আচ্ছা, বুঝে যেহেতু বলছেন, আমি আরে একটু কোরআন দিয়ে বুঝাই, অসুবিধা হবে নাকি? সম্মানিত ভাইয়েরা, ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, এবং ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর কোন শক্তি, কোন ধর্ম সেই সম্মানের এক সিটে ফোঁটাও নারীকে দিতে পারে না। আল্লাহু আকবার। কিন্তু তারপরও দেখবেন ঘুরে উল্টে ওই নাস্তিক্যবাদী সেকুলাররা বারবার ইসলামের উপর আঘাত এনে ইসলামকে ক্রিটিসাইজ করে তারা নতুন করে সংস্কার করতে চায়। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, নারী বিষয়ক সংস্কার কমিশন তারা বলতেছে ইসলাম নারীকে কোনো সম্মানই করে নাই। এমনকি তাদের কথা হলো ইসলাম নারীকে ঠকায় ফেলছে। ইসলাম পুরুষ এবং নারীর ভিতরে সমতা বজায় রাখে নাই। আচ্ছা বলেন তো, সব জায়গায় কি সমতার কাজ হতে পারে, না ন্যায্যতার কিছু দরকার আছে? সমতা ন্যায্যতা দুইটা এক জিনিস নয়। নারীর শারীরিক গঠন একরকম, পুরুষের শারীরিক গঠন আরেক রকম। আমার ভাইয়েরা, সমতার একটা মেসাল যদি আমি না দেই হয়তো বুঝতে কঠিন হয়ে যাবে। সমতার একটা নরমাল মেসাল আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হলো, মনে করুন আপনার দুইটা ছেলে আছে। একটা ছেলের বয়স হলো 22 বছর, আরেকটা ছেলের বয়স হচ্ছে 12 বছর, 10 বছরের কম বেশি। এখন এই দুই ছেলে তাদের যদি সমতা রক্ষার্থে ঈদের জামা কাপড় কিনতে গেছেন, কারণ বড়টার জামা কিনতে গেলে টাকা লাগবে কম না বেশি? সবাই তো বলে কম না বেশি? ছোটটার জামা কিনতে একটু কম টাকা লাগবে, আর ওর জামার হাইট এরপরে সবকিছু একটু ছোট আকারের হবে, কারণ সে বাচ্চা তো ছোট। আর যে বড় 22 বছর, সে তো একটু দেখতে লম্বা, স্বাস্থ্য আছে, তার জামাটা একটু বড় লাগবে। এই জায়গায় যদি সমতা রক্ষা করতে গিয়ে যদি দুজনের জামা যদি এক সমান যদি আপনি বানাতে চান, এটা তার সঙ্গে ন্যায্যতা হলো না জুলুম হয়ে গেল? জুলুম হয়ে গেল। সম্মানিত বন্ধুগণ, ইসলাম নারীকে সম্পদের ভাগ দিয়েছে মূলত 3টা জায়গায়। কয়টা জায়গায় বলেন? 3 জায়গায়। এক হলো, একটা নারী যখন নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমার ভাইয়েরা, সে মূলত মোহরানা পাচ্ছে একদিকে। নর্মাল কথা হলো, একদিকে কিন্তু স্বামীর কাছ থেকে মোহরানা পাচ্ছে, একটা মোটা অঙ্কের মোহরানা। আর ওদিকে যদি সমতা রক্ষা করতে যান, তাহলে তো স্ত্রীকেও এখন মোহরানা দিতে হবে স্বামীকে, উল্টো কথা। এখন ঠিক আছে কিনা? কিন্তু এখানে আল্লাহ তাআলা যৌতুক সম্পূর্ণ হারাম করেছেন। যৌতুক যেই বিবাহের মধ্যে থাকবে, ওই বিবাহ হারাম, ওই সম্পর্ক হারাম। জেনার সমপরিমাণ গুনাহ তার আমল নামায় বহন করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে কারা কারা যৌতুক নিয়ে বিয়ে করছেন, দয়া করে হাতগুলো একটু উঠান। কেউ নাই? আছে, কিন্তু একটু হাত তুলতে তো একটা লজ্জার বিষয়, ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা, এই মহা কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে চান, আপনি যত টাকা যৌতুক নিয়েছেন এটা ফেরাই দিতে হবে, এটা ফেরত দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, ইসলামের বিধান হলো, আপনি বিয়ে করবেন, আপনি মেয়ের কাছ থেকে কিছুই পাবেন না, বরং মেয়েকে উল্টো দিতে হবে। মেয়েকে উল্টো কি করতে হবে? দিতে হবে। মেয়েকে মোহরানা দিতে হবে। এখানে স্বামী কিন্তু মোহরানা পাবে না। মোহরানা পাবে কে? মেয়ে পাবে।
তাহলে এই জায়গায় নারীর জন্য ন্যায্যতা, এদিকে স্বামীর কাছ থেকেও পেয়ে গেল, আবার বাবার কাছেও পাবে, সেখানে 2 ভাগের 1 ভাগ। যদি তার ভাই থাকে ভাই পাবে 2 ভাগ, আর মেয়ে পাবে হলো 1 ভাগ। এখানে বাবার কাছে পেয়ে গেল, এরপরে স্বামীর কাছে পেয়ে গেল, আবার সন্তানের কাছেও সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন নারী পাইল কয় জায়গা থেকে? 3 জায়গা থেকে। আর পুরুষ পাইছে কয় জায়গা থেকে? 1 জায়গা থেকে। আবার নারী 3 জায়গা থেকে পাইল, ঠিক আছে, কিন্তু নারী কি সংসারের খরচ বহন করবে না পুরুষ বহন করবে? পুরুষ বহন করবে। সমতা রক্ষা করতে গেলে তাহলে তো পরিবারের যদি খরচ হয় 20,000, নারীকে স্ত্রীকে দিতে হবে 10,000, স্বামীকে দিতে হবে 10,000। কিন্তু ইসলাম কি এই বিধান দিছে? না, ইসলামের বিধান হলো যত খরচ আপনাকে বহন করতে হবে, স্বামীকে বহন করতে হবে। আর নারী সে রাজরানী হয়ে সেখানে সংসার করবে, যখন যা দরকার শুধু স্বামীকে হুকুম করবে। স্বামী হচ্ছে হুকুমের পেদা, হুকুমের গোলাম। ও যা দরকার বাড়ির লবণ ডাল চাল যা আছে হুকুম করবে স্ত্রী, আর গোলামি করবে স্বামী। আল্লাহু আকবার। এখানে স্বামী স্ত্রী ঠকছে না জিতছে? বলেন, জিতে গেছে। মহারানা বিয়ের সময়ও জিতছে, সম্পদের দিক দিয়েও জিতছে। এরপরে মৃত্যুর আগ পর্যন্ত সে একটা সম্মান, স্ত্রীর সম্মান নিয়ে সে বেঁচে থাকবে। কিন্তু কথা হলো, নারী অধিকারের নাম করে আমার বন্ধুগণ বর্তমানে আমরা দেখতে পেতেছি, আপনি এয়ারপোর্টে যান, যখন আপনাকে রিসিপশনে, এরপরে আপনার যখন বিমানে উঠবেন সেখানে বিমানবালা আছে, নানান অঙ্গভঙ্গিতে তারা বিভিন্ন নগ্ন অর্ধলগ্ন ড্রেস পরে আপনার সামনে প্রেজেন্ট হয়। ওখানে আবার ওরা কিন্তু বিমান ছাড়ার পর একটা মহিলা দোয়াও পড়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিন। ঠিক আছে কি না? সম্মানিত ভাইয়েরা, এদিকে কিন্তু পর্দা নাই, অর্ধলগ্ন, আবার দোয়াও পড়তেছে। আচ্ছা পড়ুক, কিন্তু ঘটনা হলো ওখানেও নারী। এরপরে যে কোনো আপনি শোরুমে যান, ওখানেও নারী রিসিপশনে। এরপরে আপনি এক কথায় আপনি যেখানেই যাবেন সেখানেই নারী, নারীকে সামনে রাখা হয়েছে। এর মানে এই নয় যে নারীকে সম্মান দেওয়া হয়েছে, বরং নারী সম্মান পাবে তখন যখন পর্দা মেনটেন করে সে যখন কোনো একটা কর্ম বেছে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পর্দা যেখানে নাই সেখানেই আছে অবাধ মেলামেশা। সম্মানিত ভাইয়েরা, নারী সংস্কার, নারী বিষয়ক সংস্কার কমিশন তারা যে বিষয়টা দাঁড় করিয়েছে সেটা হলো যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কন নাউজুবিল্লাহ। ঘুম মনে হয় আপনাদের ভাঙে নাই। বাংলাদেশে যৌনকর্মী আছে মূলত 1 লক্ষ। কয় লক্ষ বলেন? 1 লক্ষ যৌনকর্মী আছে। ওদের কথা হলো, আমরা হিন্দু ধর্মের কোনো বিধানের ভিতরেও নাই, ইসলাম ধর্মের কোনো বিধানের ভিতরেও নাই, বৌদ্ধ ধর্মের কোনো বিধানের ভিতরেও নাই। এক কথায় যারা ইসলাম, এক কথায় কোনো ধর্ম যারা মানতে চায় না, তাদের জন্য আমরা কিছু আইন করে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা, ধর্ম মানে না এই শ্রেণীর সংখ্যা আমাদের দেশে 0-র নিচে, 0-র নিচে। ধর্ম মানে না এরকম সংখ্যা। কিন্তু কথা হলো, যারা ধর্ম মানে না তাদেরকে নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? আর সবচেয়ে বড় কথা, যৌনকর্মীদেরকে নিয়ে 50-এর অধিক নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছে এদের বয়স কিন্তু 50-এর অধিক, কারো বয়স কম 50-এর নিচে নয়। সবগুলো বুড়ি মানুষ, সব মহিলা মানুষ, সবগুলোর কপালে বড় বড় একটা করে দেখবেন লাল টিপ। আমার ভাইয়েরা, তাদের এত মাথা ব্যথা কেন যৌনকর্মীদেরকে নিয়ে? আমাদের প্রশ্ন হলো, যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা এত উঠে পড়ে লাগলেন কেন? আমাদের মনে হয় আপনারাও মনে হয় যৌবনকালে এই সমস্ত কার্যকলাপে লিপ্ত ছিলেন, ঠিক কিনা? তাছাড়া এত তাদের প্রতি দরদ কেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে তো দেখা গেল ওই যে যা চোর যে চুরি করে, এরপরে ছিনতাই করে, ডাকাতি করে, এটাও তো একটা শ্রম, এটাও তো একটা পরিশ্রম। এটা করতে গেলে অনেক রিস্ক, গণপিটুনির ভয় আছে, অনেক রিস্ক নিয়ে অনেক কি বলে একটা অভিজ্ঞতার সাথে কাজটা করতে হয়। তাহলে তাদেরকেও তো এই স্বীকৃতি দিতে হবে, শ্রমিকের স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা গণ? সম্মানিত ভাইয়েরা, এক কথায় এগুলো ইসলাম সাপোর্ট করে না। ইসলাম শুধু না, কোনো ধর্ম যৌনতাকে সাপোর্ট করতে পারে না। সুতরাং আমরা বলতে চাই, নারী বিষয়ক সংস্কার কমিশন যতগুলো সদস্য আছে সবগুলোকে গ্রেপ্তার করে একটা চূড়ান্ত শাস্তির আওতায় আনতে হবে।
আমার ভাইয়েরা, আর যদি এটা না করে তাদের সেই প্রস্তাব চূড়ান্তভাবে তাদের প্রস্তাব যদি স্বীকৃতি দেওয়ার স্বপ্ন যদি ডক্টর ইউনূস দেখে, তাহলে এই চেয়ার আপনার জন্য টিকসই হবে না। আসতে বলবেন না ঠিক কিনা? কারণ এদেশের মুসলমান শান্তিপ্রিয় এবং 95% মুসলমান এই সমস্ত অশ্লীল বেহায়াপনা কখনো কোশ্চিনকালেও মাথা পেতে নিতে পারে না। সম্মানিত ভাইয়েরা, ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এ ব্যাপারে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 81 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা তাকওয়ির 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কিয়ামতের দিন সেই সমস্ত কন্যা সন্তানদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কোন কারণে জ্যান্ত মাটির নিচে পুঁতায় ফেলা হয়েছিল, জ্যান্ত দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। কন্যা সন্তানকে প্রশ্ন করা হবে, তখন তারা তাদের পিতাদেরকে আসামি বানায় জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যৌনকর্মীর এই বিষয়টা তুলে ধরেছেন। 24 নম্বর সূরা নূর আয়াত নাম্বার 33, আল্লাহ বলেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ উপার্জনের জন্য নারীদেরকে তোমরা ব্যভিচারে, এরপরে জেনা ব্যভিচারের জন্য বাধ্য করো না। আগের যুগে আমার বন্ধুগণ, নারীদের অধিকার কেমন ছিল? কোনো নারী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তার স্বামী যদি যৌবনকালেই যদি দুনিয়া থেকে বিদায় নেয়, স্বামী হারা বিধবা এই নারীর অবস্থা এত খারাপ অবস্থা হয়ে যেত, আমার বন্ধুগণ আশপাশের যতগুলো তার আত্মীয় স্বজন আছে সবাই সেখানে চলে আসতো, তার স্বামীর সম্পদগুলো সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে ফেলতো, এবং ওই নারীর যতগুলো সম্পদ আছে এলাকার সমস্ত মানুষ সেই সম্পদগুলো লুণ্ঠন করে ফেলতো, এবং ওই নারীকে দূরের কোনো বাজারে গিয়া দাসী হিসাবে বিক্রি করে দিত। এই নারীকে দাসী হিসাবে ক্রয় করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই নারীদেরকে তারা ক্রয় করে নেওয়ার পর, দাসী হিসাবে ক্রয় করার পর, তারা ব্যবসায় একটু ভালো উপার্জনের জন্য তারা এই নারীদেরকে যৌন কাজে বাধ্য করে ফেলতো। আমার দেশে যারা যৌন ক্রিয়াকার্য সম্পাদন করে, এই যৌন কর্মীর কাজে যারা লিপ্ত হয়েছে, আমার বন্ধুগণ খোঁজ নিয়ে দেখেন সবাই বাধ্য হয়ে এই কাজগুলো করতেছে, অথবা রেপের শিকার হয়ে বা বিভিন্ন কায়দায় ফাঁদে পড়ে, ঠিক কিনা? যারা যৌন কার্যকর, এইসব যৌন কাজে লিপ্ত যারা যৌন কর্মী, আমার বন্ধুগণ 90% ওরা মূলত ফাঁদে পড়ে এই সমস্ত কাজে লিপ্ত হয়েছে। কেউ স্বেচ্ছায় এই পথ কখনো বেছে নিতে পারে না যার ভিতরে ন্যূনতম মানুষত্ববোধ আছে, ঠিক কিনা? তাহলে তাদেরকে কিসের শ্রমিক স্বীকৃতি দিতে হবে? এই সমস্ত উল্টাপাল্টা বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলুন। এক কথায় আমরা আজকের এই জুমায় উদাত্ত আহ্বান জানাতে চাই, সম্মানিত বন্ধুগণ, নারী অধিকারের নামে কেউ যদি ইসলামের বিধানের উপরে যদি আঙুল তোলে, ইসলামের বিধানের উপরে কেউ যদি চোখ তোলে, ওই চোখ এবং আঙুল বাংলার 18 কোটি মুসলমান ভেঙে ফেলবে, উপড়ায় ফেলবে। ঠিক কিনা? সুতরাং এ ব্যাপারে কোনো আপোষ চলবে না। আমরা এক আল্লাহকে ভয় করি, ওই আল্লাহর পথে অগ্রণী ভূমিকা পালন করব, এতে জীবন যায়, ওই জীবন আমাদের সবচাইতে সম্মানের জীবন, ঠিক কিনা? ইমানদার দাবি এটা সম্পূর্ণই একটা কোনো মূল্য নাই, মূল্যহীন একটা বিষয়। সুতরাং আমাদের এই ঈমানটাকে পরিশুদ্ধ করার জন্য, ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা এই সূরা আনফালের প্রথমের
4টি আয়াত কারিমা নাজিল করেছেন। মূল কথা হলো আল্লাহ তাআলা যে সূরাটা নাজিল করেছেন সূরা আনফাল, এর শুরুতে আনফাল এটার নাম কেন দেওয়া হলো এই বিষয়ে একটু কথা বলা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী অল্প কিছু মুহূর্ত পর আপনার কাছে 3টা দল আসবে, আপনাকে জিজ্ঞেস করা হবে ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মাল। আনফাল মানে গনিমত, গনিমতের মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি সেই মুহূর্তে তাদেরকে জবাব দিয়ে দিবেন। তারা আপনাকে বলবে গনিমতের মাল পাওয়ার হকদার মূলত কি। এই প্রশ্ন যখন আপনাকে করা হবে সঙ্গে সঙ্গে আপনি তার জবাব দিয়ে দিবেন। কি জবাব দিবেন? আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করেছেন। কিন্তু এইটা নিয়ে এত ঝামেলা কেন? গনিমতের মাল নিয়ে রাসূলকে কেন এবার জিজ্ঞেস করা হবে? মূল ঘটনা হলো বদরের যুদ্ধে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন, মুসলমানরা যখন বিজয় অর্জন করে ফেলল, আগের যুগে মানুষদের যুদ্ধের একটা রীতিনীতি ছিল। যারা যুদ্ধে অংশগ্রহণ করত এই লোকগুলো মূলত তাদের গুরুত্বপূর্ণ যেগুলো সম্পদ আছে, স্বর্ণ অলংকার থেকে শুরু করে যা কিছু আছে, আমার বন্ধুগণ, এগুলো তারা বাড়িতে ফেলে রাখে আসতো না। কারণ বাড়িতে যদি রেখে আসে দস্যু ডাকাত দলের ভয় আছে, তারা লুটপাট করতে পারে। গনিমতের মাল নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করত। সেই গনিমতের মালগুলো ফেলে রেখে তারা যখন পালিয়ে গেল, 1000 সৈন্য কাফের দল 313 জনকে যখন আল্লাহ তাআলা বিজয় দান করলেন, এই বিজয়ী সাহাবীদের মধ্যে 3টা গ্রুপ দেখা গেল, 3 দলে ভাগ হয়ে গেল। এক দল বলতে লাগলো, আমরা সম্মুখ যুদ্ধ করেছি, সামনাসামনি তরবারি নিয়ে কাফেরদের মোকাবেলা করেছি, সুতরাং গনিমতের মাল যদি কেউ পেয়ে থাকে তাহলে সেই হকদার 1 নম্বরে আমরা। আর এক দল বলে পিছনে আমরা, শত্রু দল পেছন থেকে আমাদেরকে আক্রমণ যেন করতে না পারে, এজন্য পেছনে আমরা পাহারায় নিয়োজিত ছিলাম, নিরাপত্তায় সেখানে আমরা দায়িত্ব পালন করেছিলাম, সুতরাং গনিমতের মাল তো পাবো আমরা। আরেক দল বলে না না, তোমরা কেউ পাবে না, গনিমতের মাল পাবো আমরা। কেন? নবী আমাদের প্রিয় নবী, তার জানমালের শেল্টার দিয়েছে, আমরা তার নিরাপত্তার দায়িত্ব আমরা ছিলাম, সুতরাং রহমাতাল লিল আলামিন, তাকে যেহেতু আমরা নিরাপত্তা দিয়েছি, গনিমতের মাল মূলত পাবো আমরা। 3 দল সঙ্গে সঙ্গে যখন তাদের মধ্যে মীমাংসা হয় না, নবীর কাছে গেলেন। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হলো, নবী বললেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মাল কেউ পাবে না, 1 নম্বরে পাবে কুলিল আনফালু লিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে রাসূলকে বলছেন, হে নবী আপনি এবার সাহাবীদের কি 7টা বৈশিষ্ট্যের ব্যাপারে সতর্ক করেন। এই 7টি বৈশিষ্ট্য যদি তাদের ভিতরে থাকে তাহলে তারা সফল, আর এগুলো নিয়ে যদি তারা মতানৈক্য সৃষ্টি করে তাহলে তারা ব্যর্থ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মহান রব্বুল আলামিন রাসূলকে জানান দিলেন, হে নবী সেই 7টি গুণ শুধুমাত্র এই বদরি সাহাবীদের জন্য আমি নাজিল করলাম না, না না, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা পৃথিবীতে আসবে, আপনার যত অনুসারী উম্মত পৃথিবীতে আসবে, সবার জন্য এই 7টি বৈশিষ্ট্যের কথা ঘোষণা দেন। এই 7টি বৈশিষ্ট্য যার ভিতরে আছে, নিশ্চিত জান্নাতের মালিক ওই বান্দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ, এক নাম্বার বৈশিষ্ট্য হলো, ও বান্দা, কেবলমাত্র তোমার কলিজা জুড়ে আল্লাহর ভয় থাকতে হবে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকে তাহলে আপনি সফল হয়ে গেছেন। আর এই কলিজার ভিতরে যদি বামরামের ভয় থাকে, জানের ভয়, মালের ভয়, এরকম ইমানদার, পাক্কা ইমানদার আছে না নাই কোন? জানের ভয়, হামলা মামলার ভয়, এই হামলা মামলা চাকরির ভয়ে উনি হক কথা বলে না, এরকম ইমানদার আছে না নাই কোন? শুধু আছে মানে মসজিদের ইমাম খতিব থেকে শুরু করে সাধারণ জনতা তো আছেই। কথাগণ ঠিক আছে কিনা? সম্মানিত বন্ধুগণ, এটার নাম ইমান নয়। এই কলিজায় শুধুমাত্র আল্লাহর ভয় স্থান দিতে হবে। এখানে যদি আর কাউকে যদি জায়গা দেন, এটা শিরিক হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমরা ভয় করব একজনকে, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আরো জোরে বলুন, ভয় করব কাকে? আল্লাহকে। আমার বন্ধুগণ, নরমালি 7টা বৈশিষ্ট্যের কথা শুধু বলে যাব, সবাই একটু কান লাগান। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদার পুরুষ পরস্পরের ভিতরে, ইমানদার নারীর পরস্পরের ভিতরে কোন প্রকার হিংসা, বিদ্বেষ, অহংকার রাখা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের সম্পর্ক তোমরা শুধরায় নাও। পরস্পরের মধ্যে কোন প্রকার ভেদাভেদ থাকা যাবে না। ইমানদার তো ওই ব্যক্তি যার সঙ্গে কারো বিরোধ নাই, শুধু বিরোধ থাকবে তার বিরুদ্ধে যে নাকি আল্লাহ এবং তার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরকম মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, তার ব্যাপারে বিরোধ থাকতে পারে, কিন্তু আসলিহু যাতা বাইনিকুম, নিজের রক্তের আপন ভাইয়ের সঙ্গে কথা বলে না, মাসের পর মাস চলে যায়। জন্মদাতা পিতার সঙ্গে কথা বলে না, জন্মদানকারী মায়ের সঙ্গে কথা বলে না, সম্পর্ক নাই। এরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই? এই কাজগুলো মোটেও করা যাবে না। সম্পর্ক শুধরায় নিতে হবে। আমার বন্ধুগণ, আপনি ক্ষমা যদি চান কারো কাছে কোনো একটা বিষয়ে, আপনি নিজেই ভুল স্বীকার করে নেন। আপনি যদি নিজেই গিয়ে ক্ষমা চান, আপনার সম্মান কমে যাবে না, বরং আপনার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে সম্মানহানি হয় না, ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, যে নিজেকে যতটা বিনয়ের পথ যে ব্যক্তি যতটা অবলম্বন করতে পেরেছে, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য ততই সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা। 3 নাম্বার হলো আল্লাহ এবং নবীর অনুগত হতে হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। 4 নাম্বার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। অনেকে মাথা নিচু করে আছে, ঘুম ধরতেছে নাকি? সবাই একটু এইদিকে আমার দিকে তাকান। এই সপ্তাহে একটা দিন যদি কিছু না নিয়ে যেতে পারেন, এই সপ্তাহটা বাকি শুক্রবার আসার আগ পর্যন্ত কেমনে চলবেন? এখান থেকে আমাদেরকে কিছু পরামর্শ নিয়ে আগামী 1 সপ্তাহ, এবং আগামী 1 সপ্তাহ নয়, এটা তো সারা বছরের খোরাক, সারা জীবনের খোরাক। আল্লাহু আকবার। ঘুমানোর কোনো সুযোগ নাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাচ্চা ইমানদার, ইন্নামাল মুমিনুন, সাচ্চা ইমানদার তো ওই ব্যক্তি ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন নাকি তার সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা হয়, তখন ওই সাচ্চা ইমানদার, সত্যিকারের ইমানদারের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন আল্লাহর কালাম, এই কোরআন যখন তেলাওয়াত করা হবে, দেখবেন কোরআন তেলাওয়াত যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের কথাটা যখন মনোযোগ সহকারে যখন আপনি শুনবেন, অটোমেটিক আপনার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, বুঝে নিবেন আপনার ঈমান বেড়ে গেছে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন কোরআন শুনতে এসে যদি ঘুম ধরে, তাহলে ঈমান বাড়ছে না কমছে? কম কথা কয় না, এখন কমছে না বাড়ছে না কমছে? কমে গেছে। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা শুনে রাখো, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, সাচ্চা ঈমানদারের 5 নাম্বার বৈশিষ্ট্য তখন প্রকাশ পেয়ে যায়। সেই বৈশিষ্ট্য হলো, যখন নাকি মনোযোগ দিয়ে কোরআন শোনে, তখন তার ঈমানটা বেড়ে যায়, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমার বন্ধুগণ, কেউ যদি ঈমান নামক দৌলতটা বাড়াতে চায়, বেশি বেশি কোরআন পড়তে হবে, বেশি বেশি কোরআন শুনতে হবে, ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদাররা ভরসা করবে কার উপরে? আস্তে কবেন না, ভরসা করবে কার উপরে? আমার ভাইয়েরা, 3টা জিনিস যদি আপনি অবলম্বন করতে পারেন, আপনার জীবনে এত আনন্দদায়ক মুহূর্ত আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার নবী বলেন, সেই 3টা বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো অপেক্ষা, আর 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা। এই 3টা পথ যে বেছে নেবে, আনন্দময় জীবন সে পেয়ে যাবে। তাহলে 1 নাম্বার কি? সবাইরে বলতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার অপেক্ষা, একসাথে। 2 নাম্বার কি? অপেক্ষা। 3 নাম্বার কি? আল্লাহর উপরে ভরসা। ভরসা কারো উপর নয়, ভরসা হবে কার উপর? আল্লাহর উপরে। তাহলে 1 নাম্বারে ধৈর্য। ধৈর্যের সাথে আপনি সালাত আদায় করেন, ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আপনার মনের সব কথা বলে দেন, আর অপেক্ষা করেন। ভরসা যদি আপনার ঠিক থাকে আল্লাহর উপর, অবশ্যই আপনার দোয়া কবুল হবে, আনন্দময় জীবন আল্লাহ আপনাকে দান করবে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 8 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন এক আয়াতে লাস্ট 7 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এই 2টা কাজ একসাথে আল্লাহ এক আয়াতে বললেন, সালাত এবং যাকাত। যেখানে সালাতের কথা সেখানেই যাকাতের কথা বলছে কে? আমার ভাইয়েরা, এই যাকাত এবং সালাত যদি কারো ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের ইমানদার হিসাবে আমি তাকে দুনিয়াতেই সার্টিফিকেট দান করলাম। সুবহানাল্লাহ। আর একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সত্যিকারের ইমানদার, আপনি যে সত্যিকারের মুমিন,
এই সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতেই প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা? 7টা। সবাই বলেন কয়টা? 7টা বৈশিষ্ট্য। এই 7 বৈশিষ্ট্য যদি আপনি নিজে নিজে যদি রাতের বেলা বালিশে মাথা রেখে ঘুমের আগে আপনি চিন্তা করেন যে এই 7টা বৈশিষ্ট্য আছে না নাই, যদি দেখেন আপনার ভিতরে 7টা বৈশিষ্ট্য ঢুকে গেছে, নিশ্চিত আপনি জেনে রাখেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহর কোরআনের ভাষায় আপনি সত্যিকারের মুমিন। আল্লাহু আকবার। আর কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ বলেন, যদি বান্দা তুমি সত্যিকারের মুমিন হয়ে যাও, 3টা পুরস্কার দুনিয়াতেই দেব, আবার ওই একই 3টা পুরস্কার শতগুণে বাড়ায় দেয়া আখিরাতেও দান করে দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাত, 1 নাম্বার হলো বান্দারে তোমার লেভেল সমাজের যেই জায়গায় থাকুক না কেন, ও বান্দা জেনে রাখো, লাহুম দারাজাত, আমি তোমার সম্মানটা বাড়ায় দেব। আল্লাহ যদি কারো সম্মান বাড়াতে চায়, পৃথিবীর কোন শক্তি তার সম্মান কেড়ে নিতে পারবে? সবাই তো কয় না পারবে, সম্ভব না। সম্মানিত বন্ধুগণ, আর আল্লাহ যদি কারো সম্মান কেড়ে নিতে চায়, পৃথিবীর মহাশক্তিধর কোন শক্তিও যদি এসে হাজির হয়ে যায়, ওই সম্মান রক্ষা করার শক্তি তার, সেই সামর্থ্য তার থাকবে না। ঠিক কিনা? কারণ সকল কিছুর পাওয়ার কার হাতে? আসতে কবেন না কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলছেন, শুধু দুনিয়াতেই সম্মান দেব না, ও বান্দা আখিরাতেও আমি তাকে সর্বোচ্চ সম্মান দান করে দেব। সাদিকিনদের সাথে, শহীদদের সাথে এবং নবীদের সাথে আমি তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলার দরকার নাই, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর পুরস্কার হলো ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে রয়েছে তার জন্য চূড়ান্ত ক্ষমা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ যদি আপনারে খালি ঘোষণা দেয়, বান্দা আমি তোর ক্ষমা করলাম, আর কিছু দরকার আছে? কথা কোন দরকার আছে? কোনো দরকার নাই। আর যদি আপনি পৃথিবীর সব পেয়ে গেছেন, আল্লাহ যদি বলে বান্দা তোর আমি মাফ করলাম না, একটু হিসাব নেব, এদিকে আয়, বাঁচার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলছেন ওয়া মাগফিরা, দুনিয়াতেই মাফ করব, মালাকুল মাউত তার সামনে হাজির হওয়ার পূর্বেই তার জিন্দেগির গুনাহ মাফ, পরকালীন জিন্দেগিতে আমি তার তো হিসাব নেবই না, বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিব। ওয়া রিজকুন কারীম, রিজিক নিয়ে বান্দা তোমার টেনশন তো 100%, কিন্তু বান্দা রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওয়া রিজকুন কারীম, 7টা বৈশিষ্ট্য অর্জন করো, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। আমার ভাইয়েরা, এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, রিজিকের দায়িত্ব নিবে কে? সম্মানিত ভাইয়েরা, শুধু রিজিক কি দুনিয়াতেই আল্লাহ দায়িত্ব নেবে, না জান্নাতেও? জান্নাতে যে রিজিক আমার আপনার জন্য আল্লাহ বরাদ্দ রাখবেন, এটা তো কল্পনাতীত, এটা কল্পনাও আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের সাচ্চা ঈমানদারের এই 7টি গুণ অর্জন করে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে এই মহা 3টি পুরস্কার আমাদের নসিবে জুটায় দেখ। চিৎকার মেরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নারীকে কি অধিকার দিয়েছে, মধ্যযুগীয় কিছু কথা শুনলে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাম 58 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, মধ্যযুগীয় সভ্যতা ছিল এমন, যখন নাকি কোনো ব্যক্তিকে খবর দেওয়া হতো তুমি তো কন্যা সন্তানের বাবা হয়ে গেছো, সঙ্গে সঙ্গে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত, ফ্যাকাশে হয়ে যেত। মনের মধ্যে কেন জানি সে গুমরে মরতে থাকি। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লোকগুলো করতো কি, যখন নাকি খবর পেয়ে যেত আমি কন্যা সন্তানের পিতা হয়ে গেছি, তখন তারা লোকদের থেকে নিজেকে আড়াল করে ফেলতো। নিজেরা মনে মনে চিন্তা করতো, হায় হায় আমি মানুষকে মুখ দেখাবো কেমনে। মিনসু ইমা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তারা চিন্তা করে, আমি যে কন্যা সন্তানের বাবা হলাম, ওরে তো এখন লালন পালন করতে হবে, আমার অর্জিত সম্পদ থেকে তার পিছনে খরচ করতে হবে, তার বিয়ে শাদী দিতে হবে, যৌতুক দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, নানান খরচ তার পিছনে করতে করতে আমার সম্পদ কমে যাবে। শুধু তাই নয়, কন্যা সন্তানের বাবা আমি এত সম্পদশালী একজন ব্যক্তি, অথচ আমার মেয়েটা যখন কোনো বাড়িতে বিয়ে হয়ে যখন ওই বাড়ির বউ হয়ে যাবে, তখন ওই বাড়ির সে চাকরানি হয়ে যাবে, থালা বাসন পরিষ্কার করবে, ওই বাড়ি মোটামুটি এক প্রকার চাকর হয়ে যাবে। এই লজ্জা থেকে বাঁচার জন্য তারা করত কি, তাদের সেই নবজাতক কন্যা শিশুকে তারা জ্যান্ত মাটির নিচে পুঁতায় ফেলতো। আরেকটু আসতে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিকের টেনশন করে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেলো না। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। জিমায় গেছেন নাকি? একটু সবাই বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কথাগুলো আজকে খুব ভালোভাবে মেমোরির মধ্যে সেভ করে নিতে হবে, কারণ যুগে যুগে বারবার আমরা দেখতে পাই এই নারীবাদী, নারী অধিকার। আমার বন্ধুগণ, ইসলামের উপরে আঘাত দিয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষের মধ্যে নানান নাস্তিকতার বীজ বপন করতে চায়। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা জেনে রাখো তোমাদের রব তেমন একজন মহান রব, তিনি যাকে চান রিজিক বানায় দেন, যাকে চান রিজিকটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। রিজিকের সমস্ত পাওয়ার কেবলমাত্র একজনের হাতে। গলার আওয়াজ বড় করে বলতে হবে, মহান রবটাকে। আমার বন্ধুগণ, পরের আয়াতে এবার আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারিদ্রতার ভয়ে ও বান্দা খবরদার, তোমাদের কন্যা সন্তানকে তোমরা হত্যা করে ফেলো না। তোমরা এই সব নিয়ে চিন্তা করো না, কারণ প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে তার রিজিকের একটা বাজেট নিয়া, আর এই বাজেট যিনি নির্ধারণ করেন তিনি কে? আজকে জুমার নামাজে আসছেন, জুমার নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হয়ে আপনি কোথায় কতটুকু কি খাবেন আপনি নিশ্চিত বলতে পারবেন না। রাতের বেলা আপনি কি খাবেন, কোন দোকানে চা নাস্তা করবেন, কোথায় কি রিজিক লেখা আছে, পকেটে টাকা থাকতে পারে, রিজিক আপনার কপালে নাও থাকতে পারে। সব কিছুর মালিক যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, ওই খুনি ফ্যাসিস্ট যখন বাংলার জমিন ছেড়ে পালিয়ে গেল, আমার বন্ধুগণ ছাত্র জনতা তারা বাসভবনে গিয়ে
পোলাও কোরমা আরও কত খাবার সেখানে মজুদ করা ছিল, গরম খাবার। তার মানে ওই খাবারটা খাওয়ার সুযোগও পায় নাই। একজন প্রধানমন্ত্রী যদি প্রস্তুত করা খাবার যদি তার কপালে না জোটে, আপনার সামনে খাবার আছে কিন্তু আপনি খাইতে পারবেন এমন নিশ্চয়তা কেউ কি দিতে পারবে? জোরে বলতে পারবে? রিজিকের মালিক কে? সবাইকে বল, রিজিকের মালিক কে? আমার ভাইয়েরা, তাহলে দারিদ্রতার ভয়ে আমরা কন্যা সন্তান কেন নিতে চাই না? মধ্যযুগীয় বড় বড়টা কেমন ছিল দেখেন, একটা মেসাল না দিলে কেমন হয়। সুনান ইবনে দারিমি হাদিস গ্রন্থে এসেছে, আমার নবীজি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী, তার নাম হলো কায়েস ইবনে আসিম। সেই কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু তামিম গোত্রের একজন যুবক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন, আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই বনু তামিম গোত্রের কাসিম ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার পর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত পাপ করেছি আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? আমার নবীজি বলছেন, অবশ্যই আল্লাহ মাফ করবেন, কারণ আল্লাহ তো নিরাশ হতে বারণ করেছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আর আমাদের রব কি না দয়ার সাগর দেখেন। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদ আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যতই পাপ করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমতের আশা রাখো, অবশ্যই আল্লাহ তোমারে মাফ করে দিবে। আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা শোনার পর নবীর সেই সাহাবী কাসিম বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি তাকে বুকে জড়ায় ধরে বলেন, তুমি এমন করে কান্না করছো কেন? তুমি তো কালেমা পড়েছ, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, ওরে কাসিম শোনো, একটা সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেরকম সে নিষ্পাপ থেকে যায়, কেউ যখন কালেমা পড়ে, তওবা করে কালেমা পড়ে, যখন সত্যিকারের ঈমান যখন আল্লাহর উপরে অর্জন করে ফেলে, যখন ঈমান এনে ফেলে, আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় দেয়। এরপরও সেই কাসিম ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে সান্ত্বনা পান না। এক পর্যায়ে হাউমাউ করে যখন কান্না শুরু করছে, আমার নবীজি তার বুকে হাত রেখে তার চোখের পানি মুছায় দেন বারবার। এরপরে বলছেন, ওরে কাসিম বলো বলো, তুমি কেন এমন করে কান্না করছো? জীবনে কি বড় কোনো অপরাধ করে ফেলেছো নাকি? হযরত কাসিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন বড় একটা জঘন্য পাপ করেছি, আমি আপনার সামনে কেমনে বলবো? এই পাপ তো আল্লাহ কখনোই ক্ষমা করবে না। কি পাপ করেছো বলো? কাসিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়াতে বিজনেসের উদ্দেশ্যে যখন রওনা করলাম, ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা করলাম, আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তুমি তো গর্ভবতী মহিলা, তোমার পেটে তো সন্তান এসে গেছে, কিন্তু এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় জীবিত রাখবে, কন্যা যদি হয় তাহলে মেরে ফেলবে। এই কথা বলে আমি বিদায় নিলাম। দীর্ঘ 2 মাস 2 বছর পর দীর্ঘ 2 বছর পর আমি যখন দেশে ফিরলাম, বিবির কাছে আসলাম। বিবি আমাকে হাসি মুখটা উপহার দিয়ে বলতেছে, কন্যা সন্তান জন্ম নিয়েছে, মুহূর্তের মধ্যেই হত্যা করে ফেলেছি। আমি দারুণ খুশি হয়ে গেলাম, স্ত্রীকে বুকে জড়ায় ধরলাম। হঠাৎ করে 2 দিন 3 দিন 4 দিন পর আমি দেখতে পেলাম একটা ছোট্ট চাঁদের মতো সুন্দর একটা কন্যা সন্তান আমার বাড়িতে দৌড়াদৌড়ি করে। ওই সন্তানকে দেখে আমি চিন্তা করলাম, আরে কন্যা সন্তান এত সুন্দর হয় নাকি? এরপর আমি বিবিকে জিজ্ঞেস করলাম, এই আড়াই বছর বয়সের এই কন্যা সন্তানটা কার? কে তার পিতা? সঙ্গে সঙ্গে হযরতে কাসেমের স্ত্রী বলছেন, স্বামী গো,
আমি আপনাকে মিথ্যা বলেছিলাম, আসলে আমি আপনার কন্যা সন্তানকে হত্যা করি নাই, এটাই আপনার কন্যা সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পর আমার দিলের মধ্যে খটকা লেগে গেল। একদিকে তার চেহারার দিকে তাকালে বড় মায়ায় পড়ে যায়, আবার আরেকদিকে চিন্তা করি আমি এত বড় একটা সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মানুষ, এত সম্পদের মালিক, আমি রাজকীয় হালতে চলাফেরা করি, এত সম্পদ আমার। আমি চিন্তা করলাম আমি যদি এই সন্তানটাকে লালন পালন করি, আমার সন্তান এত ধনী পরিবারে একটা কন্যা সন্তান যখন বিয়ে করে অন্যের বাড়ির বউ হয়ে যাবে, সে তো সেখানে চাকরানি হয়ে যাবে, সেখানে তো চাকর হয়ে যাবে। সুতরাং এই কাজ এটা কেমনে আমি মেনে নেই? আমি তো একেবারে লজ্জায় মাথা কাটা অবস্থা। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই কথা তো বিবিকে বলা যাবে না, বিবিকে বললে তো সেই সন্তানকে আমার সঙ্গে ছেড়েই দেবে না। কৌশলে করলাম কি, বেড়াতে যাওয়ার কথা বলে, মেলায় বেড়াতে যাওয়ার কথা বলে সন্তানকে আমি সেখান থেকে মায়ের কাছ থেকে নিয়ে নিলাম। এরপরে আমার কন্যা সন্তানকে বুকের সঙ্গে জড়ায় ধরে কোলের মধ্যে নিয়ে তাকে নিয়ে রওনা করলাম। ধুধু মরুভূমির এক প্রান্তরে যায় আমি আমার সেই কন্যা সন্তানটাকে মাটিতে নামায় দিলাম। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আমি করলাম কি, ওই মরুভূমির প্রান্তরে আমি সেখানে বালি খনন করলাম, মাটি খনন করে বিশাল গর্ত করতেছি। যখন গর্ত করি শরীরটা ঘেমে যায়। আমার সেই কন্যা সন্তান 2.5 থেকে 3 বছর বয়স। আমার সন্তানটা বারবার আমার কপালের ঘামগুলো শুধু মুছে দেয়। হাতগুলো যখন বালি ভরে যায়, হাতগুলো শুধু হাত দিয়ে, ওই নরম হাত দিয়ে আমার হাতগুলো পরিষ্কার করে দেয়। আমি যখন ঘেমে যাই আমার কপালে চুমু দেয়, এরপরে ঘামগুলো সব মুছে ফেলে তার সেই সুন্দর জামা দিয়া। আমি মায়ায় পড়ে যাই, আবার চিন্তা করি না না আমি তোরে বেঁচে রাখবো না, আমার সম্মান থাকে নাকি। এক পর্যায়ে যখন গর্ত খনন করা হয়ে গেল, আমি আমার কন্যা সন্তানকে বললাম, দেখো তো মা, গর্তটা কত গভীর হয়ে গেছে, একটু দেখাও। যেই না বলছি গর্তটা কেমন গভীর হয়ে গেছে, একটু দেখো তো গর্ত কতটা গভীর। যখন দেখতে গেছে, এমন পাষাণ হৃদয়ের, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা এমন পাষাণ হয়ে গেছিল। আমি তখন আমার কন্যা সন্তানকে একটা ছোট্ট একটা আস্ত করে ধাক্কা মারলাম, একেবারে গর্তের ভিতরে পড়ে গেছি। আমার সেই কন্যা সন্তান আমাকে বারবার বলতেছে, আব্বা পড়ে গেলাম, আমারে উঠাও। আমি তো এইরকম এই অনেক গভীর, আমারে ভয় লাগতেছে, আমারে উঠাও। আমি যখন বারবার আমার বাবা কি, যখন নাকি বাবাকে ডেকে যখন বারবার বলতেছে আমারে উঠাও, আমার বন্ধুগণ কাসেম বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বারের জন্য তার প্রতি আমার মায়া হলো না। আমি করলাম কি, বড় একটা পাথর দিয়া, 2.5 বছরের শিশু, কতই বা বয়স হবে, 2.5 বছরের শিশুর উপরে আমি যখন ফেলে দিলাম, মগজটা ফেটে ফেনকি দিয়া, মাথা ফেটে মগজটা ছিটকে চলে গেল, রক্ত ছিটকে আমার গায়ে পড়ে গেল, পুরা মাটি চাপা দিয়ে আমি সেখান থেকে বিদায় হলাম। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবে নাকি? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই মধ্যযুগীয় বর্বরতা এটা নিরসন হয়েছে, মূলোৎপাটন হয়েছে একজন মহামানব আসার বদৌলতে, আর তিনি হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, কেউ যদি 2টা কন্যা সন্তানের বাবা হয়, আমার দিকে তাকাও, আমার আঙুল কয়টা দেখতে পেতেছো? 2টা। রাসূল বলছেন, এই 2টা আঙুল যেমন পাশাপাশি আছে, কেউ যদি 2টা সন্তানের পিতা হয়, আর ওই 2 সন্তানকে যদি কোরআন শেখায় এবং তাকে যদি স্নেহ মায়া মমতা দিয়া লালন পালন করে, যদি তাকে ইসলামী হুকুম অনুযায়ী, ইসলামী নিয়ম অনুযায়ী যদি তাকে ইসলামী বাউন্ডারির ভিতরে পরিচালনা করতে পারে, আমি রাসূল ঘোষণা দিলাম, এই 2টা আঙুল যেমন পাশাপাশি, ওই সন্তানের জনক, ওই সন্তানের পিতা আর আমি জান্নাতে এতটাই পাশাপাশি থাকবো। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।